আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো। স্যার উনি। নতুন তো একটা টার্গেট পেয়েছি। কি টার্গেট? ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারিনি। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে পুরা ইউনিভার্সিটি এটাই বুঝে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে, আর যত দোষ হবে ওই যে আরমানের। কি হয়েছে? মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? বুঝছি মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। তোমার বাবা এবং তোমার ভাইকে অনাক্ষর বলবা না, যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছ, তোর একটা কিছু করা উচিত। কি করা উচিত? স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছো ওটাই বলছে। ও যে অন্য কেউ হলে এটাই বলতো। ইস, অনেকটা লাগছে। আমার কাছে মেডিসিন আছে। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না, কি তুমি তো ব্যথা পাইছো? কি হয়েছে হাতে? একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই মনে হয়, জানাইছো? তাহলে তুমি চলো আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি। আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স শেষ করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। তো সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। এমন একটা ব্যাপার ঘটে গেল, তুমি নির্ভয়ে বলতে পারো মা। তোমার কি কাউকে সন্দেহ হয়? আরমান, তোমার ঘরে মা বোন নেই, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তোমাকে আমি দেখে নিলাম। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, চোখ প্রবলেম কে? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে। ভাবছিস কেন? এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় হচ্ছে ওকে একটা উচিত শিক্ষা দেয়া। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। আমি সরি চাচু, আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো? তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। ওনার বিদায় বেলাতে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। স্যার কিছু বলেন? তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করবো। ও তো খালি তাকেই থাকে। এর তো পাল্লার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হইবো। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতে পারবো না, তাকায় থাকতে পারবো। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। আরমান, আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ।
তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চেখে কনগ্রাচুলেশন। এবার খুশি তো তুই, তাই না? কেন? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থাকে গেছে। তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? ঠিক আছে। আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, তোর এখন কেমন লাগতেছে? আমাদের কি নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ খাও, এরপর যাই। প্রথম দিনই সন্দেহ হয়েছি খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, এগুলোর কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো খাও। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই আরমান নাকি ছেলেটার নাম, যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেন। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। তুই একটু শান্ত হ, ব্যাপারটা আমি দেখতেছি। চাচা, আমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না। আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া। প্লিজ, কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে। যা বলছি তাই কর।